আসসালামু আলাইকুম, আমি আক্তার হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে কুরবানির গরুর মাংস রান্না করে শেয়ার করব। স্পেশালভাবে রান্না করব, আপনারা পুরো ভিডিও দেখবেন। এখানে একটা বাটিতে নারকেল নিয়েছি, একটা নারকেলের হাফ নারকেল। তো এখন পানি দিয়ে ভিজে রাখবো। পরবর্তী নারকেলগুলো চিপে দুধগুলো বের করে নিব। যেহেতু স্পেশালভাবে গরুর মাংসগুলো রান্না করব, এখানে গরম মশলা নিয়েছি 2টা মতন, জায়ফল, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ, ধনে নিয়েছি এবং জিরা নিয়েছি। এবং জয়ত্রী আমার কাছে না, এই জন্য নেয়নি, আপনাদের থাকলে জয়ত্রী নিয়ে নেবেন। এগুলো আমি হালকা ভেজে গুঁড়ো করে নিব। এখন চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি, 80 গ্রাম মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। 50 গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম। 2 কেজি 500 গ্রাম মতো মাংস রান্না করব। তো তেলগুলো হিট করে নিলাম। 150 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল করে নিব, লাল করে ফিরে আসবো। তো পেঁয়াজগুলো লাল করে ফিরে আসলাম। চুলার হিটটা লো করে দিলাম। এখানে 100 গ্রাম মতো আদা রসুন রয়েছে, আমি ব্লেন্ডার করে নিয়েছি, দিয়ে দিলাম। 60 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আধা টেবিল চামচ কাঁচা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা কিছু জিরা বেটে নেবেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো মরিচ। আমার এটা দেশি মরিচ, এই মরিচে কিন্তু ঝাল প্রচুর, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন নিয়ে নেবেন। এখানে কোনো কাঁচা মরিচ ব্যবহার করব না। তো মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। আপনারা সবসময় গরম পানি ব্যবহার করবেন। তো মশলার বলক চলে এসেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে 2.5 কেজি মাংস রয়েছে। মাংসগুলো অবশ্যই ভালো করে ধোয়ার চেষ্টা করবেন, কোনোভাবে রক্ত না থাকে। চুলার হিটটা বাড়িয়ে দিলাম। তো এখানে আমি কিছু গরম পানি দিয়ে দিলাম আরো, যেহেতু আমার গরুর মাংস সিদ্ধ হতে দেরি হবে, যেহেতু অনেক বড় গরু। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো মাংসের বলক চলে এসেছে। এখন চুলার হিটটা বাড়িয়ে দিলাম। তো ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে মাংসগুলো রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন আগের চেয়ে কিন্তু মাংসে পানি কমে এসেছে। তো এভাবে মাংসগুলো আমি রান্না করে নিব, পানি শুকিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আগের চেয়ে কিন্তু পানি শুকিয়ে গেছে এবং প্রায় কষানোর মুখোমুখি। চুলার হিটটা মিডিয়াম করে মাংসগুলো ভালো করে কষায় নিব। তো এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ ভুরুন, আপনারা কিছু পেঁয়াজ ভেজে ভুরুন করে নেবেন। এখন মাংসের মশলা দিব, যে মশলাগুলো আমি দেখাইছিলাম সেগুলো হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মতো, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে।
ভালো করে মিলে নিচ্ছি এবং 10 থেকে 15 মিনিট আবারও ভালো করে কষাবো, কষায় ফিরে আসবো। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো ভালো করে কষায় নিয়েছি। অবশ্যই আপনারা ভালো করে কষানোর চেষ্টা করবেন। দেখা যাচ্ছে মাংস সিদ্ধ হচ্ছে না, আবারও আপনারা পানি দিয়ে কষাবেন। তো নারকেলের দুধগুলো দিয়ে দিলাম, তাহলে কিন্তু টেস্ট একটু বেশি হবে এবং কালারও সুন্দর হবে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, চুলার হিটটা বাড়িয়ে দিলাম, ভালো করে মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখনই কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো চুলার হিটটা বাড়িয়ে দিলাম। তো মাংসগুলো ভালো করে ফুটিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংস পাইনসে লাগবে, টেস্টই আসবে না। অবশ্যই আপনার রান্না করার আগে কিছু গরম পানি করে নেবেন। তো মাংসগুলো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো চুলার হিটটা এখন লো করে দিলাম। তো মাংসগুলো আমি এখন ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসবো। চুলার হিটটা লোতে রয়েছে। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ঝোল শুকিয়ে গিয়েছে। তো সবকিছু কিন্তু গাম গাম রয়েছে পরিমাণ মতো, বেশি হালকাও না এবং বেশি গাঢ়ও না। দেখতে পাচ্ছেন ঝোলগুলো কত সুন্দর মুলায়ম হয়েছে, কালারও সুন্দর হয়েছে। তো মাংস রান্নাটা কিন্তু আমি সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। এভাবে কিন্তু আপনারা বাসাতে রান্না করবেন। তো মাংসগুলো কিন্তু আমার রান্না করা হয়ে গেল। তো লবণ সবকিছু ঠিক আছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো একটা ট্রেতে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো মাংসের মশলাগুলো উপর দিয়ে কিছু দিয়ে দিলাম। এখন উপর দিয়ে কিছু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। তো আপনারা ঠিক এভাবে কিন্তু আপনারা পরিবেশন করবেন, তাহলে কিন্তু সবাই খুশি হবে, আপনার পরিবার খুশি হবে। তো এভাবে কিন্তু আপনারা বাসাতে অবশ্যই রান্না করার চেষ্টা করবেন। বাসাতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। আজকের মাংসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।